আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখছেন আল-আমিন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আল-আমিন আছি আপনাদের সাথে। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর সেই টিউটোরিয়ালটি হলো একটি ক্যামেরা। আজকে আমি আপনাদের সামনে একটি ক্যামেরা ওপেন করে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ইন্ট্রোর পর ভিডিও শুরু করি। সবাইকে ওয়েলকাম ব্যাক। ইন্ট্রোর পর আবার চলে আসলাম। এবার আমি আপনাদের সামনে একটি ক্যামেরা ওপেন করব এবং কি সম্পূর্ণ বিস্তারিত বলবো আর কি। তাহলে চলুন ভিডিও শুরু করি। এই হলো একটি ক্যামেরা। এটি হলো ক্যাননের ক্যামেরা, ক্যানন 700D। এটি বাংলাদেশের, আপনারা সবাই অবশ্যই চিনে থাকবেন, এটি হলো বাংলাদেশের প্রায় জাতীয় ক্যামেরা। এটির নাম সবাই দিয়েছে আর কি, মানে বাংলাদেশে প্রচুর প্রচলিত আছে এর নাম তাই হয়েছে বাংলাদেশের জাতীয় ক্যামেরা। আজকে এই ক্যামেরাটি আপনাদের সামনে আমি ওপেন করাম বা আপনাদের সাথে সকলে তো বিস্তারিত খুলে বলবো আর কি। তাহলে চলুন ক্যামেরাটি ওপেন করা যাক। এখন আমি আপনাদের সামনে এই ক্যামেরাটি ওপেন করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আর কি। তাহলে চলুন ক্যামেরা ওপেন করা যাক। বক্সটি আমি ওপেন করতেছি। করার পর আপনারা দেখবেন এর ভিতরে আমি সব এক এক করে বের করবো আর কি। এক সাইডে রাখতেছি। প্রতি প্রথমে আমরা বের করতেছি যে আমাদের যে ক্যামেরার কাঙ্ক্ষিত ক্যামেরাটি। এই দেখেন এটি এভাবে প্যাক করা থাকে। এই দেখেন এটি হলো আমাদের সেই ক্যামেরাটি। এটি বাংলাদেশের জাতীয় ক্যামেরা, মডেল নাম্বার ক্যানন 700D। এটি খুবই ভালো একটি ক্যামেরা, তাই বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষই এই ক্যামেরাটি ব্যবহার করে। এখন আমি আর বিস্তারিত আপনাদের সাথে বলবো আর কি। এক এক করে প্যাক থেকে সবগুলো বার করবো, দেখবো কী কী আছে। এই দেখেন প্রথম ক্যামেরাটি বার করলাম। তারপর আপনাদের কাছে একটি ক্যামেরা চার্জার। এই দেখেন ক্যামেরা চার্জার, এটা আমি ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা এরকম একটি কেবল পেয়ে যাবেন, যেটি মানে কারেন্টের সাথে কানেকশন দিতে হয় আর কি, বিদ্যুতের সাথে। এই সাইডে রাখলাম। তবে আপনারা দেখবেন এই হলো আপনাদের যেই চার্জারটি আর কি। এটা আপনারা ব্যাটারি এই জায়গায় মানে বসাবেন আর কি। এটা আপনারা এই সাথে এইভাবে কানেক্ট করবেন। তারপর এটি বিদ্যুৎ সংযোগ দিবেন। এটিও সাইডে রাখলাম। রাখার পর দেখা যায় কী আছে। এই হলো আপনাদের ক্যামেরার ডাটা কেবল আর কি। এটি হলো ডাটা কেবল। আমি এটা ওপেন করতেছি, আপনাদের দেখাবো। এটি হলো ক্যামেরার ডাটা কেবল। এই কেবল দিয়ে আপনারা কম্পিউটারের সাথে এটি সংযোগ করতে পারবেন। মেমোরি থেকে ছবি টবি যা ভিডিও সব ডাউনলোড করতে পারবেন আর কি, মানে কম্পিউটার নিতে পারবেন। এটি এখানে রাখলাম, চেক করে রাখতেছি। তারপর দেখা যাক, এটি হলো আপনার ক্যানন ব্র্যান্ডের একটি বেল্ট আর কি। বেল্ট দেখেন, এটি হলো বেল্ট। তারপর এটি আমি ওপেন করতেছি। এই হলো সেই বেল ক্যাননের। তারপর দেখা যাক কি আছে। এবার হলো সেই ব্যাটারি। এটি হলো ক্যাননের ব্যাটারি, ক্যামেরার সাথে ব্যাটারি। এটা আমি ওপেন করতেছি। তো এটি আপনারা এইভাবে ওপেন করবেন সাইড থেকে। বাস এই হলো ক্যামেরার সকল কিছু আর কি। এবার আমি আপনাদের ক্যামেরার বিস্তারিত বলবো আর কি। এখন আমি বলবো যে এই ক্যামেরাটি আমি কোথায় থেকে মানে কিনেছি আর কি। এই ক্যামেরা আমি ঢাকা থেকে এনেছি। নরসিংদী এটি পাওয়া যায় না। ঢাকা থেকে কিনেছি। এই ক্যামেরাটি আমার কাছ থেকে প্রায় প্রাইস নিয়েছে শুধু ক্যামেরার বডি আর হলো মানে এর সাথে একটি প্রাইম লেন্স দিয়েছে। এর সাথে একটি প্রাইম লেন্স বা একটি কিট লেন্স থাকে। আপনারা যেটি মন চায় সেটি আনতে পারবেন। আমি ভিডিওতে ব্যবহার করবো, তাই আমি একটি প্রাইম লেন্স এনেছি, ক্যাননের একটি প্রাইম লেন্স। এই প্রাইম লেন্সের রিভিউ তো আমি পরবর্তী ভিডিওতে দিবই, আপনারা দেখতে পারবেন। তাহলে এটি দেখেন, এটি খুব ভালো একটি ক্যামেরা। বডি দেখেন, বডি খুব বড়, বডিটা খুবই বড়। এই দেখেন আপনার ক্যামেরার লোগো আছে, এখানে ফ্ল্যাশ লাইট আছে। এটা হলো মেমোরি কার্ড। এখান দিয়ে আপনারা মেমোরি ক্যামেরাতে ঢুকাবেন। আর এটি হলো আপনার ব্যাটারি ঢুকানোর জন্য আর কি। এটি ব্যাটারি ঢুকানোর জন্য আমি ব্যাটারিটি প্রবেশ করাবো। আপনারা এই ক্যামেরাটি আমি ঢুকাচ্ছি, আপনারা দেখেন।
এইভাবে করবেন। করার পর আপনারা এটি কিন্তু ডিসপ্লে রোটেট করা যায়, এবার আপনারা ঘোরাতে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছা ওইভাবে ঘুরাতে পারবেন। এমনকি এর একটি ভালো একটি দিক আছে যেটি হলো টাচ। এই ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা হলো টাচ। এটাতে আপনারা মোবাইলের মতো টাচের মতো ব্যবহার করতে পারবেন। এখানে টাচ করলে এখানে টাচ, এটা হলো টাচ আর কি। এটি হলো আপনার এই যে ডিসপ্লে রোটেট করা যায়। এর মধ্যে আরও অনেক কিছু আছে। এখানে আপনারা আলাদা ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে পারবেন, কোনো ফ্ল্যাশ লাইট লাগাতে পারবেন। আর এখানে আবার সেটিংসও দেখেন, সেটিংস অনেক সেটিংস আছে এখানে দেখেন, আরও আছে। বিশেষ বলতে এটি হলো বাংলাদেশের জাতীয় ক্যামেরা, এটা তো আপনারা সবাই জানেন। আর যারা না জানেন এটি আপনারা দেখেন এখানে সব কিছু আছে। আপনারা এটি করতে এখান থেকে আপনারা সেটিং করতে পারেন। আমি ক্যামেরাটা ওপেন করে আপনাদের দেখাবো এটি কীভাবে কী করতে, এইভাবে নিয়ে আপনারা এইভাবে এখানে রেখে দিতে পারেন। আবার এইভাবে আলাদা করে বলবেন। এবারে ওপেন করার জন্য আপনারা দেখেন এখানে আছে অফ অন ভিডিও আছে। তারপর আপনার অন করার জন্য এটি প্রথমে মুখটি খুলে নেবেন। এই মুখটি খোলার পর অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের যে লেন্স আছে, কাঙ্ক্ষিত লেন্স, এই লেন্স আপনারা এখান থেকে লাগাবেন। আগে প্রথম লাগাবেন, লাগানোর পর তারপর আপনার ক্যামেরাটি ওপেন করবেন। আমি এটি এইভাবে লাগিয়ে এটি ক্যামেরাটি ওপেন করতেছি। এই আপনার এই অন বাটনে ক্লিক করে এটি ওপেন করবেন। এভাবে ওপেন করলে দেখেন, এই দেখেন আমার কাছে আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের সেটিংসটি ঠিক করে নেবেন। এই সেটিংসের জন্য আমি কীভাবে সেটিংস করবেন বা কীভাবে কালার গ্রেডিং করবেন, কীভাবে মানে আপনার ক্যামেরাকে আপনি কীভাবে চালাবেন, এর বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তারপর আপনারা এটি দেখেন ফ্ল্যাশ লাইট আছে। এই ফ্ল্যাশ লাইট এখান থেকে আপনারা এই বাটনে ক্লিক করলে এটি ফ্ল্যাশ লাইট অটোমেটিক অন হবে। এই দেখেন ফ্ল্যাশ লাইট ক্যাননের, আবার এভাবে দিয়ে ক্লোজ করে দিবেন। এখানে মেনু সেটিংস আছে, ইনফো সেটিংস আছে, আর অনেক সেটিংস আছে। এটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এর জন্য আমি পরবর্তীতে আরও ভিডিও দেবো। অনেক ভিডিও দেবো আরও। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।